আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমানে চলছে বাংলাদেশে তীব্র জ্বালানি সংকট। কারণ মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে সেটার প্রভাব আমাদের দেশের ওপরে পড়েছে। আর আমরা জ্বালানি কিনি হচ্ছে পুরোপুরি মধ্যপ্রাচ্য থেকে, সেটা হচ্ছে কাতার, সৌদি আরব এবং আরব আমিরাত। এবং আমরা ভারত থেকেও জ্বালানি কিনি, যদিও ভারতের নিজস্ব তেলের কোনো খনি নেই, ভারতও আমদানি করে। তো ওইখান থেকে ভারত থেকে আবার আমরা কিনি। তো সেটা কেন কিনি বা কী আমাদের জ্বালানির বিস্তারিত তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা। আমাদের জ্বালানি আমাদের যেই জ্বালানির প্রধান হচ্ছে যেটা কাঁচামাল, সেটা হচ্ছে খনি থেকে যেটা উঠে, সেটা হচ্ছে ক্রুড অয়েল। তো ওই ক্রুড অয়েলটা আপনার বিশ্লেষণ করলে আমরা দেখা গেছে অকটেন, পেট্রোল, তারপরে ডিজেল, আরও যেই ভিটামিন, তারপরে আরও যেই পদার্থ আছে সেগুলো আমরা পাই। তা আমরা যে এই যে রিফাইনারি যেটার মাধ্যমে পামু বন্ধুরা, এই তেলটা আমরা আমদানি করে নিয়ে আসি, সেটাকে বিশ্লেষণ যে করি, তো এই রিফাইনারির সংখ্যা সেটা 1968 সালে পাকিস্তান সরকার চট্টগ্রামে সেটা স্থাপন করে বন্ধুরা। সেটার ধারণ ক্ষমতা হচ্ছে সে 15 লক্ষ টন সে ক্রুড অয়েল রিফাইন করতে পারবো। ক্রুড অয়েল 15 লক্ষ টন রিফাইন করে সে 7.5 বা 7 লক্ষ টন ডিজেল প্রডিউস করতে পারবো। আর বাকিটা অকটেন, পেট্রোল বা যেটাই বলেন সেটা সে প্রডিউস করতে পারে। তো আমাদের দেশের যেই অকটেন বা পেট্রোলের চাহিদা সেটা ওইখান থেকেই পূরণ হয়ে যায় বন্ধুরা। তো বাকি থাকে আমাদের দেশের দেখবেন গণপরিবহন বা ট্রাক বা ট্রেন বা যেটাই বলেন, ব্যাপক চাহিদা, মানে গণমানুষের জন্য যা লাগে হচ্ছে ডিজেল প্রচুর পরিমাণে, অনেক চাহিদা। আমাদের চাহিদা হচ্ছে গত 24 সালের রিপোর্ট অনুযায়ী আমাদের প্রতি বছর 45 লক্ষ টন ডিজেল বন্ধুরা লাগে। এটা আমাদের বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার জন্য এটা লাগবো। তো ওইখান থেকে আমরা পাইতাছি হচ্ছে যেই রিফাইনারি, এই রিফাইনারি থেকে আমরা পাইতাছি বন্ধুরা মাত্র 7 লক্ষ বা 7.5 লক্ষ টন। আমাদের ব্যাপক পরিমাণে ঘাটতি বন্ধুরা। দেশ এই ইস্টার্ন রিফাইনারিটা প্রতিষ্ঠা হয়েছে বন্ধুরা 1968 সালে, আর এখন চলে 26 সাল। মাঝখান দিয়ে দেশ স্বাধীন হয়েছে, চেতনা ব্যবসা অনেক কিছু করা হয়েছে, কিন্তু দেশের যেই মানে অস্তিত্ব রক্ষা, আপনার যে মৌলিক বিষয়টা সে নিজস্ব, সেটা একটা রিফাইনারি, এই রিফাইনারিটা আপগ্রেডেশন বা বড় করা বা সাথে আরও 3-4টা রিফাইনারি প্রতিষ্ঠা করা, এটার মধ্যে দেশের পুরা সারা দেশে ডিজেলের চাহিদা পূরণ করার জন্য সেটার উদ্যোগ কিন্তু নেয় নাই। বরঞ্চ এটা আপগ্রেডেশনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল শেখ হাসিনা, সেটা গত 15 বছর এটা করতে দেয় নাই বন্ধুরা। এই রিফাইনারি স্থাপন করতে দেয় নাই। তো সে কি করছে, সে পাইপলাইন স্থাপন করছে যাতে দাদাদের দেশ থেকে আমরা ডিজেল দাদারা রিফাইন করে আমাদের দেশে বিক্রি করব। আর আমাদের দেশের যেই বৈদেশিক শ্রমিক প্রবাসী, তারপর হচ্ছে যে গার্মেন্টস সেক্টরের অর্জিত ডলার, সেটা দাদাদের দেশে চলে যাব, সে ওই ব্যবস্থা করে দিয়ে গেছিলো। পাইপলাইনের মাধ্যমে আমরা দাদাদের দেশ থেকে ডিজেল আনবো। কিন্তু হওয়া উচিত ছিল কি, আপনার আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ ছিল। আর আমাদের আত্মনির্ভরশীল হলে কি আরেকজনের উপরে নির্ভর করতে হতো না। যদিও আমাদের দেশেও খনি নেই, দাদাদের দেশেও খনি নেই, দাদারাও কিনা নেয়, আমরাও কিনা নেই। তো আমরা যদি নিজেরাই রিফাইন করতে পারতাম তাহলে কি আমাদের কারোর উপর নির্ভর করা লাগতো না বন্ধুরা। তারপর আসি দ্বিতীয় কথায়, সেটা হচ্ছে এখন তো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল, তাহলে আমরা রাশিয়া থেকে কিনে আনতে পারি না কেন? কিন্তু রাশিয়ার যেই তেলটা সেটা আরও ঘন বন্ধুরা, সেটার সিস্টেম বা সেটা যেভাবে রিফাইন করব, ওই রিফাইন করার অ্যাবিলিটি বন্ধুরা আমাদের মানে নাই। আমাদের তো একটা রিফাইনারি, তো সেটা দিয়েই কোনো রকম কাজ চলে, আর সেটা ভারতের আছে। তো আমাদের বর্তমান সরকার চিন্তা করছে যে রাশিয়ান তেলটা সেটা ভারতে রিফাইন করে তারপরে নিয়ে আসবো। তা আমাদের নিজের মানে নর্মাল যে আমরা তো রাশিয়া থেকে সচরাচর কিনি না, আর কিনতে পারিও না, কারণ হচ্ছে আমেরিকার স্যাংশন আছে বন্ধুরা। আপনি যদি কিনেন তাহলে আপনার আমেরিকা স্যাংশন দিয়ে বৈশা থাকবো, তখন আবার আরেক সমস্যা। আর আমরা অত আত্মনির্ভরশীল না, বা ওয়ার্ল্ডে আমাদের ওই রকম পাওয়ার নাই যে চায়নার মতন যে আমরা ওই স্যাংশন এড়াই আমরা কাজ করতে পারবো। আমাদের ওই ডেমোক্রেসি মানে কি বলে কূটনৈতিক ডিপ্লোমেসিটা নাই বন্ধুরা। তো আমাদের সরকার এই জন্য রাশিয়ার থেকে ওইভাবে আর কি তেল কেনার চেষ্টা করতেছে। আর আর হচ্ছে আপনার আমাদের যে চাহিদা ডিজেলের 45 লক্ষ টন বন্ধুরা, কিন্তু আমরা পাইতাছি কত লক্ষ টন? আমরা পাইতাছি মাত্র আমাদের রিফাইনারি থেকে 7.5 লক্ষ টন। তাহলে আমাদের যে ব্যাপক ঘাটতি, মানে আপনার তো একটা স্বাধীন দেশ হিসাবে আপনার তো দেখা গেছে এই রিফাইনটা অ্যাটলিস্ট 80% করা উচিত ছিল। তাহলে আমরা কি বাকি 20% প্রতিবেশী থেকে নিতে পারতাম না? আপনার কাছেই আছে ধরেন 17% বা 15%, আপনার বাকিটা ধার করে চলতে হইতেছে। তা আমাদের দেশ যদি এই জিনিসটা করতো তাহলে কি আমাদের অন্যের উপরে নির্ভরশীল হওয়া লাগতো না। আমরা দেখা গেছে রিফাইন করা ডিজেল আমরা
ইন্ডিয়া থেকে কিনি, আবার হচ্ছে অনেক সময় মধ্যপ্রাচ্য থেকে সরাসরি রিফাইন করাটা কিনি। অথচ রিফাইনারিটা যদি আমাদের দেশে আরও 3-4টা হতো, সারা দেশের চাহিদা মোকাবেলা করতে পারতো, তাহলে আমাদের এই সমস্যাটা বন্ধুরা হইতো না। কিন্তু এটা হয়তো এই দিকে তারা মনোযোগই দিতে পারে না। দেশটা যে আত্মনির্ভরশীল করে তুলবো, তারা আরেক দেশের উপরে বাংলাদেশটা নির্ভরশীল করে রাখছে। তো এটা যদি আমাদের দেশ মানে আত্মনির্ভরশীল হতো, তাহলে তো আমরা অ্যাটলিস্ট আরও মানে ব্যাকআপ পাইতাম, বা আরও আমরা আমাদের খরচটাও কত সেভ হইতো বন্ধুরা। এদিক দিয়ে সে পাইপলাইন করছে, পাইপলাইন করতে গিয়ে কত টাকা, মানে এটা হইতেছে পাইপলাইনটা পুরোপুরি ফাও, এই টাকাটা পুরোপুরি অপচয়। এই টাকাটা যদি আপনি আরেকটা রিফাইনারির পিছনে ইউজ করতেন বা এইটারে আপগ্রেডেশন করতেন, তাহলে কি আপনার দেশের লাভ হইতো, দেশের লাভ হইতো। আর এটা আপনি পাইপলাইন করছেন কেন? আরেক দেশ থেকে আনার জন্য, মানে ওই দেশের উপরে নির্ভরশীলতা কেন বন্ধুরা? আমাদের দেশের আমরা এটা নির্ভরশীল হইতে পারি না? তো মানে যেই যদি কোনো সরকার বা যেহেতু সরকারই তো দেশ চালায়, তো সরকার যদি বাংলাদেশপন্থী, বাংলাদেশের কথা চিন্তা করতো, বাংলাদেশের পক্ষে কাজ করতো, তাহলে কি তারা আগে দেশের স্বার্থটা চিন্তা করতো, যে দেশকে কীভাবে আত্মনির্ভরশীল করানো যায়, এভাবে চিন্তা করতো। তখন আর ওই যে পাইপলাইনের মাধ্যমে আরেক দেশ থেকে আমি কিভাবে ফ্যাসিলিটিস নিব, ওই জায়গাটা স্ট্রং করতো না। তখন দেশটাকে কিভাবে ধার করানো যায়, সেই জায়গাটা চিন্তা করতো। কিন্তু আমাদের দেশের চিন্তা করে যে কিভাবে আরেক দেশ থেকে যে নেওয়ার প্রসেসিংটা, ওই প্রসেসিংটা স্ট্রং করা যায়, কিন্তু নিজের দেশের যে আপগ্রেডেশন বা ডেভেলপমেন্ট, সেটা চিন্তা করে না বন্ধুরা। এই জায়গাটায় আমরা পিছিয়ে আছি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।